সোনাপাপু মামলায় কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের তদন্ত করতে গিয়ে সেই সূত্র ধরে ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন রাফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই হোটেলের সামনে, হোটেল আফরিন। এবং যেটা ইডি সূত্রের খবর, এই হোটেলের মালিক হচ্ছেন মোহাম্মদ আলী বলে একজন ব্যবসায়ী, এবং মোহাম্মদ আলীর নাম সামনে আসে শান্তনু সিনহা বিশ্বাসের তদন্ত করতে গিয়ে। এবং সেখানেই ইডি আধিকারিকরা জানতে পারেন যে মোহাম্মদ আলী একজন ব্যবসায়ী, যার এই হোটেল এবং হোটেলের পাশেই একটি বিলাসবহুল বাড়ি আমরা দেখতে পাচ্ছি। সেই বাড়ির গেট বন্ধ, ভেতর থেকে বন্ধ। ইডি আধিকারিকরা এই বাড়ির ভেতরেও আছেন, অর্থাৎ মোহাম্মদ আলীর একাধিক ঠিকানায় ইডি অফিসাররা তল্লাশি চালাচ্ছেন। কেন এই মোহাম্মদ আলীর বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা? ইডি সূত্রের খবর যে শান্তনু সিনহা বিশ্বাস, তার যে নেক্সাস কাজ করত এবং তোলাবাজির যে টাকা তার কাছে পৌঁছে যেত, সেটা কিন্তু কয়েকজন ব্যবসায়ীদের মাধ্যমে টাকা ঘোরানো হতো। সেখানেই নাম উঠে এসছে মোহাম্মদ আলী, অর্থাৎ ক্লোজ অ্যাসোসিয়েট শান্তনু সিনহা বিশ্বাসের। আরেকজন ব্যবসায়ী আতুল কাটারিয়া, ক্লোজ অ্যাসোসিয়েট শান্তনু সিনহা বিশ্বাসের। এবং তাদের মাধ্যমে কোনোভাবে টাকা, কালো টাকা সাদা করা হয়েছে কিনা, টাকা ঘোরানো হয়েছে কিনা, সেই তদন্ত করতে গিয়েই আজকে সকাল থেকে একসঙ্গে 9টি জায়গায় তল্লাশি অভিযান। এবং এই যে হোটেল আফরিন, এই হোটেল আফরিনের ভেতরে ইডি আধিকারিকরা রয়েছেন। গোটা তথ্য তদন্ত চলছে, আমরা দেখলাম ডিজিটাল এভিডেন্স খতিয়ে দেখা হচ্ছে। এবং হোটেল আফরিনের ব্যবসার নেপথ্যে কী রয়েছে, কোনোভাবে প্রভাবশালীদের টাকা ইনভেস্ট করা হয়েছে কিনা, শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে তার যে নেক্সাস, সেটা খুঁজে বার করার জন্যই কিন্তু আজকে সকাল থেকে একসঙ্গে 9টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।